তোমাদের তো বলা হয়নি, কালকে ভোর 6:30টার সময় আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের কালকে বলবো। একঘেয়ে কিছু খেতে ভালো লাগে, এই ভাবলাম তাহলে আর মাছ দিয়ে বেগুনের একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 9:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘরে একদম বাসন মাজতে মাজতেই ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট খাওয়ার পরে দেখো কত বাসন, মানে রান্নাবান্না করা মনে আমার একদম হয়ে গেছে, কিন্তু না গো, শুধু ব্রেকফাস্ট বানাতেই এতগুলো বাসন বেরিয়েছে। তাই ভাবলাম রান্নাবান্না শুরু করার আগে রান্নাঘরটা একদম পরিষ্কার করে বাসন যা আছে সমস্ত কিছু মেজে দেখো জায়গা মতন কিন্তু গুছিয়ে রাখলাম। সকালে টিফিন খাওয়ার বাসন যদি আমি রেখে দিতাম, দুপুরবেলা রান্নাবান্নার পরে কিন্তু অনেকটাই বাসন আমাকে একা মাজতে হতো। তাই জন্য একটু হালকা করে সমস্ত বাসন মেজে নিলাম, যাতে দুপুরে কি একসাথে আমাকে অনেকটা বাসন মাজতে না হয়। আর সকালে ব্রেকফাস্ট বানিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। সেদিনকে যে ওটস দিয়ে এগরোল বানিয়েছিলাম, সেই এগরোল বানিয়ে মা ছেলে খেয়েছি। আর এই দেখো সমস্ত বাসন একদম বেসিন জমে গেছিলো, সেই সব মেজে পরিষ্কার করে চলে এসেছি এখন রান্নাবান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রবিবার দিন কি রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রবিবার মানে চিকেন তো একটু হবেই। আর চিকেনে দেওয়ার জন্য কিন্তু এখানে আলু আর কাঁচা লঙ্কাটা রেডি করে নিয়েছি। এখানে চিকেনে দেবো টক দই, সেটাও আমি জল ঝরানোর জন্য দিয়েছি। আর রান্না করবো হচ্ছে দেখো, কালকে আর মাছ রান্না করেছিলাম, 2 পিস মতন আর মাছ ছিল। আর দেখলাম বেগুনটা বেশ অনেকদিন ধরে রয়েছে তো ফ্রিজে, একটু শুকিয়ে এসছে। সেই বেগুনটা ডুমো ডুমো করে কেটেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছটাও কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাই বেগুন দিয়ে আর মাছের একটু অন্যরকমভাবে একটু রান্না করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো। একঘেয়ে কিছু খেতে ভালো লাগে, এই ভাবলাম তাহলে আর মাছ দিয়ে বেগুনের একটা ঝাল হোক বা যা হোক একটা রান্না করবো আলাদা। তো চলো, এগুলো একটু ধোয়া হয়ে গেছে, এগুলো সমস্ত কিছু। আর এখানে চিকেনে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা একটুখানি জল ছাড়াই কিন্তু আমি একটু বেটে নিয়েছি, মানে মিহি করে কিন্তু বাটিনি, আর কোনো জলও দিইনি। এটা পেঁয়াজের জল আর রসুন একটু হালকা করে বেটে নিয়েছি। তো চলো চিকেন কারি বানাবো, কারিটা একটু অন্যরকমভাবে বানাবো। তো চলো রান্নাটা পরে রান্না করবো, আগে চিকেন কারিটা বানিয়ে নেবো। তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিকেন কারি বানাবো। আলুটা কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নেবো আগে। দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। এটা আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। ছেলে একটু বাইরে গেছিলো সেলুনে চুল কাটতে, দোকানে ভিড় দেখে আসার সময় কিন্তু এই যে জিলাপি নিয়ে চলে এসেছে। একটা জিলাপি খাবে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। তা দেখো আলু ভাজা করেছিলাম, সেই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু একটু হালকা করে ভেজে নেবো। মানে এই রান্নাটা করতে গেলে কিন্তু চিকেনটা একটুখানি হালকা করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর কাঁচা কাঁচা একটা গন্ধও আসবে না। তা দেখো চিকেনটা ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ কিছুই দিলাম না, কেন আলু ভাজার সময় আমি নুন হলুদ দুটোই দিয়েছিলাম, সেই জন্য কিন্তু চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে ভেজে তারপরে তুলে নেবো। বেশি কড়া করে ভাজতে যাবো না, হালকা করে ভেজে নেবো। যেরকম আলু ভেজেছি সেরকমই চিকেনটা ভাজবো। তা ভাতটা একটু হয়েছে কিনা দেখে নিলাম। তা ভাতটা একটু কিছুক্ষণ বাকি রয়েছে, এবার কি চিকেনগুলো কিন্তু আমি একটা করে তুলে নেবো, আর বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই। তো দেখো চিকেনগুলো কিন্তু একটা একটা করে আমি তুলে নেবো। তো চলো রান্নাটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো। আলু দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, আর হচ্ছে তোমার গোলমরিচ। এবার দেবো আদা রসুন যেটা বেটে রেখেছি সেটা। পেঁয়াজটা ভাজতে দিয়ে ততক্ষণ একটা কাজ আমি সেরে নেবো। তো চলো থাক, হালকা করে ভাজা। পেঁয়াজটা ভাজতে দিয়ে চিকেনের মেন কাজটা কিন্তু আমি একটু গুছিয়ে রেখে দেবো, বলতে পারো 10 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। তো সেই জন্য চিকেনটা যে ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিলাম 150 গ্রাম টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা, নুন
হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এটা চামচ দিয়ে হোক বা হাত দিয়ে, আমরা তো বাঙালি, আমরা তো চামচ ছুরি এগুলো ব্যবহার করতে পারি না। আমাদের হাত হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। হাত হলে কিন্তু আমরা সব কাজ তাড়াতাড়ি করে নিতে পারি। হাত দিয়ে কিন্তু চিকেনটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে পেঁয়াজ আর রসুনটা যে আমি কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু সেম কিছু মশলা আমি দিয়েছিলাম। আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু অল্প অল্প করে দিয়েছি, মানে যতটা লাগবে আর কি। তারপরে কিন্তু তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো। আমি কিন্তু টমেটো বাটা দিলাম না বা টমেটো কোনা কুচিও দিলাম না। আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু সমস্ত মশলা অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যেই দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু, 3টে মতন কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু আলু মশলার সাথে কিন্তু ভালো মতন কষে গেছে। এবার যে মেখে রাখা চিকেন সেটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো চলো এবার ভালো করে কষিয়ে নিই। তারপরে কিন্তু পরিমাণ মতন একটু অল্প করে জল দেবো। আর এই চিকেনটা রান্না করতে গেলে বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, কেন চিকেনও ভাজা রয়েছে, আলুও কিন্তু ভাজা রয়েছে। এবার কষাতে কষাতে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য অল্প করে জল দিলে, মানে চিকেন কারি তো ওই জন্য অল্প করে কিন্তু জল দিতে হবে। তা দেখো চিকেন কিন্তু একদম ভালো মতন কষে গেছে আর কত সুন্দর দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে একটু সাদাটে সাদাটে মতন ছিল, যত কষবে তত কিন্তু কালারটা আরও খুলে বেরোবে। সবসময় দেখবে চিকেনটাই কিন্তু আমাদের বেশি খাওয়া হয়। চিকেনটা কিন্তু ঘরে সবসময়ের জন্য থাকেও আমাদের। যখন যেটা মন চায় বা যেভাবে রান্না করতে ইচ্ছে করে সেইভাবেই কিন্তু আমরা চিকেনটা বানিয়ে খাই। আর সেই চিকেন যদি একঘেয়েমি খেতে খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। সেইগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে দেখবে চিকেনটা খেতেও ভালো লাগবে আর চিকেনের প্রতি কিন্তু বিরক্তও চলে আসবে না আর একঘেয়েমিও আসবে না। সেই জন্য কিন্তু চিকেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলাম বলতে পারো। তারপর চিকেনে তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম একটু মশলা ধোয়া। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তা ঢাকনাটা তুলে দেখলাম ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার কিছুটা ধনেপাতা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। সেই ধনেপাতার কিন্তু বেশ খানিকটা আমি ওর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার 10-15 মিনিট মতো ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে চিকেন কারি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো চিকেন রান্না কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিলাম। এইবার বানাবো হচ্ছে বেগুন দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের একটু ভাজা ভাজা বা একটু অন্যরকম রান্না করতে ইচ্ছা করছে। আজকে আর কোনো আর মাছের ঝোল ঝাল খেতে কিছুই ভালো লাগছে না। তা দেখো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম বেশ খানিকটা। আর এইসব রান্নাতে একটু তেল দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তা তেলটা দেওয়ার পরে ওর মধ্যে দিলাম কিছুটা কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে কিন্তু ডুমুডুমু করে কেটে রাখা আর মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা সেটা কিন্তু কাঁচাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, কেন কাঁচা মাছ রয়েছে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু আগে ভাজতে যাবে না, তাহলে কিন্তু যখন মাছটা দিয়ে ভাজবে না তখন অনেকটা কিন্তু কালো হয়ে যেতে পারে। সেই জন্য পেঁয়াজটা কাঁচা থাকতেই কিন্তু আমি আর মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু না, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ব্যাস এইসবই, আর নুন স্বাদ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা বেগুনটাও দিয়ে কিছুক্ষণ কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল দিলে কিন্তু একদম চলবে না। তা দেখো আমার কিন্তু বেগুন দিয়ে আর মাছের এরকম পাতুরি বা ঝাল যা খুশি বলতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মানে এরকম রান্না কিন্তু আমি এর আগে কখনো বানাইও নি, খাইও নি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো গরম গরম ভাতের সাথে। দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম হয়ে গেছে। রান্নাঘরের সমস্ত কাজও কিন্তু আমি গুছিয়ে করে নিয়েছি। তা দেখো রবিবারের স্পেশাল রান্নাবান্না হচ্ছে আর মাছ, বেগুন দিয়ে একটু ঝাল, আর তার সাথে রয়েছে চিকেন কারি। ব্যাস রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তা দেখো এইসব রান্না হলে কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আমার ছেলেরা দেবনাথ বাবুর তো ভীষণ ভালো লেগেছে। তো চলো টিভি দেখতে দেখতে রবিবারের দুপুরে যেটা আমাদের হয়ে থাকে, টিভি চালিয়ে আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে করতে রবিবারের দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাছ আরেকটা আছে, নে ওটু খেয়ে নে আগে। পেঁয়াজ দেওয়া আছে সব রান্না নিয়েছিস। ভালো হয়েছে? বেগুন নাও। কি মাছ এটা? আর মাছ দিয়ে বেগুনের ঝাল, বুঝলে?
আমাদের মতন হাউস ওয়াইফদের থেকে চাওয়া পাওয়া সংসারের কাছ থেকে চাওয়া পাওয়াটা কিন্তু খুবই কম আর খুব সামান্য কিছু থাকে। তার মধ্যে হচ্ছে এই রান্নাবান্না। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য কিন্তু নানা রকমের রান্না করে যখন এই খাওয়ার টেবিলে বসে সবারকে খাবার বেড়ে দিয়ে যখন বসে থাকি যে কখন ওরা খেয়ে বলবে যে না রান্নাটা ভীষণ ভালো হয়েছে, এর থেকে পাওয়া এর থেকে বড় প্রশংসা মনে আর কিছুই হতে পারে না। এতেই কিন্তু আমরা ভীষণ সন্তুষ্ট হয়ে যাই, তাই না বলো? দেখবে মনে হয় তার পরের দিন আমি কী রান্না করব আগের দিন থেকে কিন্তু সেই প্ল্যানটা চলতে থাকে যে না আজকে এটা করেছি ভালো লেগেছে, কালকে আরেকটু কিছু করে দেবো তাহলে ওইটাও ওদের খেতে ভালো লাগবে। মানে এর কাজের এনার্জি রান্নাবান্নার এনার্জি কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। সকাল বিকাল দুপুর গড়িয়ে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা একটু কেনাকাটা করতে যাব তার জন্যই কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। সন্ধেবাতিও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তারপরেই রেডি হয়েছি। তা আজকে একটু জিন্সের সাথে কিন্তু একটা কুর্তি পরে নিলাম। তা যাচ্ছি হচ্ছে বাজার কলকাতায় একদম নিজের জন্য কেনাকাটা, নিজের জন্য শপিং করতে। তা কালকে তোমাদের বললাম এক জায়গায় যাব, সেই জন্যই কিন্তু কেনাকাটা করব। একদম নিজের জন্য করব, আর কিন্তু আজকে কারোর জন্য কেনাকাটা করব না। তা বাড়িতে এসে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানো বাজার কলকাতায় কিন্তু হালকা করে গান মিউজিক চলতেই থাকে, সেজন্য ওখানে তো গিয়ে কথা বলা সম্ভব না। তা সবটাই শেয়ার করব। বাড়িতে এসে তো তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি সেগুলোও দেখাবো। তা দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম। প্রথমে কুর্তিটা শুধুই পরে চলে এসেছিলাম, তারপরে নিচে নামার পরে দেখলাম হালকা একটু ঠান্ডা লাগছে, তাই জন্য আবার ওপরে গিয়ে বাবুর থেকে এই স্টোলটা নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম বাজার কলকাতায়। তো ওখানে অনেক কিছুই পছন্দ হয়েছে। আর এই জিনিসগুলো দেখছো না, প্যান্ট আর কিন্তু তোমার কুর্তি কিন্তু এটা পুরো উলের, জানো তো জিনিসগুলো এত ভালো। আর মানে এই প্রথমবারই দেখছি, জানি না মানে এটা নেব কি অন্য কিছু নেব। তো অনেক কিছুই ট্রাই করেছি, তা কোনটা নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এই একটা ড্রেস কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তা দেখছি জিন্সের সাথেও কিন্তু পরে বেশি ভালো লাগছিল। তা দেখি ওখান থেকে আর কি কি নেওয়া যায়। তা দেখো আমাদের কিন্তু সমস্ত কিছু বাজার কলকাতা থেকে নেওয়া হয়ে গেছে। তা চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি। আজকে গেছিলাম একটু টুকটাক কেনাকাটা ছিল। আর তোমাদের তো বলা হয়নি, কালকে ভোর 6:30টার সময় আমরা একটা জায়গায় যাচ্ছি। তা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের কালকে বলবো। তার জন্যই কিছু কেনাকাটা করেছি। আর আমাদের দেখবে যত কিছুই থাকুক না কেন কিন্তু কোথায় গেলে আমাদের কিছু না কিছু কিনতেই হবে। তা বাজার কলকাতা গিয়ে নিজের জন্য কিছু কেনাকাটা করেছি। ওখানে ভালো লাগে না? এই যে একটা দাম দিলে তোমাদের পরে বলছি। কি ভিড় আজকে রে, বাপ রে বাপ, প্রচুর ভিড়। এই একটা সব আমার জন্যই কিনেছি। এই একটা প্লাজো নিয়েছি, এটা ভালো লাগছে। হ্যাঁ না, এরকম দুটো প্লাজো। আর এটা কেন নিয়েছি দেখো, আমি তো তোমাদের দেখালাম ট্রায়াল রুমে, তো তোমাদের দেখালাম। এটা দুটো জিনিস ট্রায়াল করেছি, দুটোই নিয়েছি। ভালো লাগে বাবু। এই যে এই একটা কুর্তি নিয়েছি, এরকম জ্যাকেট মতন রয়েছে, দাম বলছি দুটো। কালকে শাড়ি পরে যেতে ভালো লাগে না ঠান্ডার মধ্যে। আর এই জিনিস এই প্রথমবার কিনলাম, এই যে ফুলের এই সোয়েটার কুর্তি সেট গুলো, মানে প্যান্ট আর এটা সেট। এগুলো এই যে ভালো লাগছে বাবু। বাবু ছাড়ো, ওটা গেঞ্জি কিনে আনলে ভালো হতো, পরতে চায় না, ছিঁড়ে ফেলে তো। এই একটা নিয়েছি, এই একটা, আর এর সাথে এই প্যান্ট সেট, আর কিছু না। এই যে খুব ঠান্ডা ঠান্ডা পড়লে, ভোরবেলা ঠান্ডা লাগলে এটা পরেই চলে যাবে। এই একটা, এর সাথে এটা সেট আছে। এই যে কেনাকাটা হয়েছে আমার। বাবু ভিজাবি না কিন্তু, দেখে দেখে চলে যাচ্ছে। এবার দামগুলো বলি তোমাদেরকে। এটা হচ্ছে 999, মানে 1000 টাকা। এই দুটো সেট কিন্তু এর সাথে 1000 টাকা। এটা কাপড়গুলো খুব সুন্দর। আর এই প্লাজো এই প্যান্টটা নিয়েছে 399 টাকা। এটা মনে হচ্ছে 299। হ্যাঁ, এটা 299, 300 টাকা। আর কুর্তিটা নিয়েছে, এটা আমার বেশ পছন্দ হয়েছে। বলো এটা গরম লাগবে না কে জানে। এটা হচ্ছে 799, 799। এই কেনাকাটা। এর সাথে এই প্যান্টটা দারুণ যাবে, দেখে পরে দেখুন সাদাটা। আমি এই প্যান্টটা খুব দেখে পছন্দ হয়ে গেছে খুব। তো মাকে দিই না বাবু, সেই নিয়ে কালকে খুব নাও দেখে
দেখাবো কোনটা কালকে পড়ে যাচ্ছে। আর 6:30টায় বেরিয়ে যাবো কালকে। আর চলো, রবিবারে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।